প্রিয় ভাইরা, যুবকেরা, পর্দা করে মা, জাহান্নামের ভিতরে সাপ আছে, একটা সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, জাহান্নামের ভিতরে একটা সাপ আছে। ওই সাপটা হাসরের ময়দানে বের হবে। সাপ হবে এত বড় কঠিন বিষাক্ততার সাপ। আল্লাহ রাসূল বলেন, ওই সাপ যদি একবার যদি জাহান্নামী মানুষকে দংশন করে, 40 বছর পর্যন্ত জাহান্নামী মানুষের শুধু যন্ত্রণা হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সুন্দর একটা পরিবেশের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, সেই জায়গাটা কোন জায়গা বলেন তো? মসজিদ। আর যারা বলেন সেই জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদের চাইতে উত্তম জায়গা কোথাও আছে? অন্যত খোলা মাঠে মাহফিল হয়, বয়ান হয়। আর আল্লাহ তাআলা এই মসজিদের মধ্যে এই ইন্তজাম করেছেন, মাহফিলের ব্যবস্থা করেছেন, দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় বসার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। ঠান্ডা তেমন কোনো ঠান্ডাও লাগতেছে না। এরপরও দেখবেন মানুষ খুব আসতে চায় না। এর সাথে মনে হয় যে বাজার কাছে মনে বেশি, এই যে বাজার বসছে না, বাজারে মনে হয় এর সাথে লোক বেশি। বলার কথা ঠিক না? প্রিয় ভাইরা, মানুষের দিল পচে গেছে, অন্তর পচে গেছে। ভালো কথা, ভালো জায়গায় আহ্বান করলে মানুষ আসতে চায় না। এখন যদি এখানে মসজিদে না হয়, বাইরে কোথাও যদি গুনাহের পরিবেশ তৈরি হতো, জাহান্নামে যাওয়ার পরিবেশ যদি তৈরি হতো, তাহলে দেখতেন মানুষ কারা বলতো। কি বলেন কথা ঠিক না? আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার সাথে সাথে আমাদের একটা ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, করা এবং না করা, করা এবং না করা, একটা ইচ্ছা শক্তি মানুষদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আবার সাথে সাথে মানুষের এই পৃথিবীতে ইচ্ছা শক্তির পাশাপাশি দুইটি জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। একটা হচ্ছে ভালো আর একটা কি? মন্দ। ভালো আর মন্দ সৃষ্টি করার পরে এর নতিজা, এর ফল, ভালো কাজ করলে তার প্রতিদান, মন্দ কাজ করলে তার প্রতিদানের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন পরকালে। তার জন্য দুইটি জায়গা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। একটি জায়গার নাম হলো জাহান্নাম, আর একটি জায়গার নাম হলো জান্নাত, বেহেশত। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। তুমি ভালো কাজ করবা, তো তোমার ভালো কাজের কারণে তুমি জান্নাতে যাবা। সে জান্নাত কেমন হবে আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাক মানুষের যে মানুষের জন্য মন্দ কাজ তৈরি করে রেখেছেন, সে মন্দ কাজ যদি করো, তার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জাহান্নাম। এই জাহান্নাম কেমন তাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যা কিছু করি, যে আমল করি, জান্নাতের আশা। জোরে বলো কথা ঠিক কি ঠিক না?
মাথায় টুপি দিয়েছেন, মাথায় টুপি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে মাথায় ধারণ করলেন, কিসের আশায় বলেন? এই যে টুপি পরে মসজিদে আসেন, টুপি পরে বাইরে যান, জান্নাতের আশা। মানুষকে সালাম দিয়ে জান্নাতের আশা। পাঁচ ওয়াক্ত নামাজের আগে ওযু করার সময় মিসওয়াক করি জান্নাতের আশায়। সত্য কথা বলি জান্নাতের আশায়। ঘুষ খাই না, সুদ খাই না, কিসের আশায় বলেন? জান্নাতের আশায়। এত কষ্ট হয় তারপরেও হাত ধরি না, জান্নাতের আশায়। প্রিয় ভাইরা, আর শ্রেণীর মানুষ আছে যত ওয়াজ করেন, যা কিছু বলেন, কোরআন হাদিস ওদের সামনে তুলে ধরেন, জাহান্নামের বর্ণনা দেন, তারপরেও ওই মানুষগুলো ফিরবে না। ওদের কাজ শুধু জাহান্নামের কাজ। ওরা আগাইতেছে জাহান্নামের রাস্তায়, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন সাহাবায়ে কেরামকে, শোনো, তোমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। খুব খেয়াল করে দেখুন কি বলতেছেন, যে তোমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। তো সাহাবায়ে কেরাম তো খুব চালাক ছিলেন। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভাগ্যে যখন লেখা হয়ে গেছে, তাহলে আমাদের আর আমল করার দরকার নেই। আমাদের তো লেখা হয়ে গেছে জান্নাতে যাব না জাহান্নামে যাব। কি কথা বুঝুন না? তাহলে আমি ভালো কাজ করব, যদি আমার কপালে লেখা থাকে জাহান্নাম, তো জাহান্নামে যায় না। তো সেটা আমরা আমাদের সেই লিখিত ভাগ্যের উপরে আমরা কি ভরসা করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি করতে থাকো? আমল করতে থাকো, আমল করতে থাকো। কারণ তুমি যদি জান্নাতি মানুষ হও, তাহলে আল্লাহ তাআলা তোমার দ্বারা জান্নাতের কাজগুলি করাবে। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতি মানুষ হও, তোমার দ্বারা কিসের কাজ করাবে বলেন? জান্নাতি কাজগুলো তোমার দ্বারা করাবে। তুমি যদি দেখো তোমার দ্বারা নামাজ হইতেছে, তুমি যদি দেখো তোমার দ্বারা পর্দা হইতেছে, তুমি যদি দেখো তোমার মাথায় টুপি উঠতেছে, তুমি যদি দেখো আমার মুখে দাড়ি উঠতেছে, তুমি যদি দেখো যে আমার দ্বারা হারাম চলে যাইতেছে, আমি হারাম করতেছি না, তুমি যদি দেখো আমি সত্য কথা বলতেছি, তাহলে তুমি বুঝবা যে তুমি জান্নাতের রাস্তার দিকে আগাইতেছো। সবাই বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দেখো তোমার দ্বারা গুনাহের কাজ হইতেছে, আল্লাহ নিষিদ্ধ কাজগুলি তোমার দ্বারা হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজগুলি তোমার দ্বারা হইতেছে, তাহলে তুমি মনে করো যে আমার পথ, আমার রাস্তা, আমার গন্তব্য জাহান্নামের দিকে আমি আগাইতেছি। প্রিয় ভাইরা, এটা একটা থার্মোমিটার। থার্মোমিটার বগলে দিলে তাপমাত্রা ওঠে না, কার কত জোয়ার আছে, কত ডিগ্রি জোয়ার, এটা কিন্তু থার্মোমিটারে বলে যায় যে জোয়ার। এখন আপনি এই থার্মোমিটার, এই হাদিসের থার্মোমিটার বগলে লাগান, অর্থাৎ আপনার অন্তরে লাগান। লাগানোর পরে চিন্তা করবেন যে আমি কোন রাস্তার দিকে যাইতেছি। আমি কি জান্নাতের রাস্তার দিকে যাইতেছি, না আমি জাহান্নামের রাস্তার দিকে যাইতেছি? প্রিয় ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? রাসূল সত্য বলেছেন, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। আমার নবী তো কোনোদিন সত্য ছাড়া মিথ্যা বলেননি, জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। তাহলে আমার রাসূল যা বলেছেন এটা সত্য, আমার রাসূল যা বলেছেন এটা সত্য। কাজেই আমার পথ, আমার গতি, আমার কোন দিকে, এটা এখন আমার চিন্তার বিষয়, আমার চিন্তা করতে হবে। যদি আমার রাস্তাটা জাহান্নামের রাস্তার দিকে আমার আগায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা, আমি যে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ তাআলা ডাকি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারের যারা আছে, পরিবেশস্থ যারা আছে তাদেরকে বাঁচাও, নারা, আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি যদি আমার রাস্তাটা, আমার পথটা যদি জাহান্নামের দিকে হয়, তাহলে আমাকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আমার পরিবারের যারা সদস্য আছে তাদের চলাটা যদি, তাদের গন্তব্যটা যদি জাহান্নামের দিকে হয়, তাহলে আমার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে কোন জায়গা থেকে? জাহান্নামের আগুন থেকে। প্রিয় ভাইরা, জান্নাতে কি শুধু আমরা নিজেরা যেতে চাই, না আমাদের পরিবারে যারা আছে তাদেরকেও জান্নাতে যেতে চাই? সবাই। আমি জান্নাতে যাব আর আমার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে, চাই? যে স্ত্রীর সঙ্গে বিছানায় একই সাথে ঘুমাইলাম 40-50 বছর, যে মেয়েকে বুকের উপরে রেখে তাকে কত আদর সহায় করলাম, ছোটবেলায় তাকে বুকের উপরে রেখে ঘুম পড়ালাম, সেই মেয়ে জাহান্নামের আগুনে জ্বলুক আর আমি বাবা বেহেশতে যাই, এটা কি আমরা চাই? আমার সন্তান আমি যদি দেখি দুনিয়ার মধ্যে, আমি যদি দেখি যে আমার সন্তান দুনিয়ার আগুনে চলতেছে, তাহলে কোনো বাবা, কোনো মা, এমন কোনো বাবা, এমন কোনো মা পৃথিবীতে আছে কি সে বসে থাকতে পারে তার বাচ্চাকে আগুন থেকে বাঁচাবে না? সে দেখবে, তাকায় তাকায় দেখবে, আর তার সন্তানকে বাঁচাবে না। এটা কি হতে পারে বলেন? প্রিয় ভাইরা, এই দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হলো কি? এই দুনিয়ার আগুন। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। প্রিয় ভাইরা, দুনিয়ার আগুন যে জায়গায় লাগে সে জায়গায় পড়ে উঠে। দুনিয়ার আগুন দেখছেন, দুনিয়ার আগুনের 1 ভাগের পাওয়ার কি, শক্তি কি? গোটা শহর জ্বালায় দেয়, গোটা জঙ্গল জ্বালায় দেয়। তাহলে বলেন 69 ভাগ যে জাহান্নামের আগুন এখনো রয়ে গেছে, সেই জাহান্নামের আগুনের শক্তি কত বেশি? কি জরুরি কথা, ঠিক না? প্রিয় ভাইরা, আমরা দেখেছি আমাদের চোখের সামনে কত মানুষকে পুড়ে যাইতে কয়লা হয়ে গেছে। এই যে কিছুদিন আগে দেখলাম না, বৈশালগামী লঞ্চে পুড়ে কালো কয়লা হয়ে গেছে, গাছ হয়ে গেছে। বাবা তার মেয়েকে চিনতে পারে না, মেয়ে তার বাবাকে চিনতে পারে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না। কত বড় ভয়ঙ্কর অবস্থা হয়েছে। ঢাকায় মাঝে মাঝে ফ্যাক্টরিতে আগুন লাগলে দেখা যায়, আগুন লাগলে দেখা যায় যে মানুষের চিহ্ন নাই, চিহ্ন থাকে না, চিনতে পারে না, নির্ণয় করা যায় না কার সন্তান, কার স্ত্রী, কার বোন, কার ভাই, কার বাবা। দুনিয়ার আগুনের অবস্থা যদি এমন হয়, এ বাবা 69 ভাগ যে জাহান্নামের আগুন আমরা রেডি করে রাখছি, সেই জাহান্নামের আগুন কত বড় ভয়াবহ। ওই আগুন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল, হুতামা কাকে বলে? হুতামা জাহান্নামের নাম। বলে হুতামা কাকে বলে তুমি কি জানো? শোনো, হুতামা একটা জাহান্নামের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী। শুনে নাও
লাগলে সেই জায়গা ভরে, আর জাহান্নামের আগুন লাগলে কোন জায়গায় লাগবে? আলোচনা বলে কোন জায়গায় লাগবে? উদাহরণস্বরূপ আপনাদের একটু বুঝাই, কলিজায় কেমনে লাগে? কলিজায় কেমনে লাগে? পায়ে যদি একটা কাটা ফোটে, এই কাটাটা ফোটার সাথে সাথে ব্যথা লাগে কোন জায়গায়? হ্যাঁ, পায়ে লাগে না অন্তরে লাগে? হিসাব করে দেখেন কোন জায়গায় লাগে? অন্তরে লাগে। আঙ্গুলটা মরছে গেছে, আঘাত লেগে ব্যথা পেয়েছেন, ব্যথা লাগে অন্তরে। ভাইরা, দুনিয়ায় যদি এই ব্যথা অনুভব করে অন্তরে, তাহলে আল্লাহ পাক যে জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, ওই জাহান্নামের আগুন যদি একবার কোন মানুষের শরীরে লেগে যায়, সাথে সাথে কিয়ামতের ময়দানে বা জাহান্নামের মধ্যে বা কবরের মধ্যে যদি আল্লাহ পাক আগুন জ্বালায় দেয়, মানুষের লাগার সাথে সাথে, শরীরে লাগার সাথে সাথে তার কলিজায় আগুন জ্বলে যাবে, কলিজায় ধরে যাবে। ভাইরা, তাহলে সেই আগুন থেকে আমি বাঁচবো, আমার সন্তানদেরকেও, আমার পরিবারে যারা আছে তাদেরকেও বাঁচাবো। আমার যদি আগুন থেকে বাঁচতে হয়, কেমনে বাঁচবো সেই আগুন থেকে? প্রিয় ভাইরা, ওই আগুন থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে এক কথাই বলি, আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি মানতে পারি, আল্লাহ পাকের নিষেধ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ যদি মানতে পারি, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। প্রিয় ভাইরা, বাঁচবেন কেমনে? বাঁচার কোনো উপায় নেই। মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে, পকেটে পকেটে, হাতে হাতে এখন জাহান্নাম। পকেটে পকেটে জাহান্নাম, হাতে জাহান্নাম, ঘরে জাহান্নাম। কি জোরে বলে কথা দেখি, সে জাহান্নাম চিনতে পারছেন আপনারা? ভাইরা, কেমন জাহান্নাম! আল্লাহু আকবার! এমন জাহান্নাম, একটা মোবাইলে, একটা টাচ মোবাইলে অথবা একটা ফোনের মাধ্যমে একটা সোনার সংসারে আগুন লাগায় দেয়। সোনার সংসারে কি লেগে যায় বলে? আগুন লেগে যায় না? আগুন লেগে যায়। সংসার চলতেছিল ভালো, সংসার ছিল সুন্দর, এ সংসারে ছিল শান্তি, যে সংসারে ছিল জান্নাতি পরিবেশ, জান্নাতি হাওয়া। কিছুদিনের মধ্যে দেখা যায় হয়তো স্বামীর চোখে পানি নয়, স্ত্রীর চোখে পানি। সংসারের ভিতর তো শুধু আগুন লাগে না, বর্তমান আমাদের ঘরের পোলাপান যারা আছে, যুবকেরা যারা আছে, আমাদের ছেলেরা যারা আছে, আমাদের মেয়েরা যারা আছে, তারাও কিন্তু দৌড়াইতেছে জাহান্নামের দিকে। তারাও জাহান্নামের দিকে দৌড়াইতেছে। সারা রাত জেগে জেগে, ভাইরা, রাত জেগে জেগে তারা কি দেখে? ফেসবুক আর মেসেঞ্জারে লেখালেখি, সারা রাত জেগে জেগে মেসেঞ্জারে লেখালেখি করে মেয়েদের সাথে, মেয়েরা করে ছেলেদের সাথে। এটা তো মনে হয় জান্নাতের রাস্তা? হ্যাঁ, এ করলে মনে হয় জান্নাতে যাওয়া যাবে। সারা রাত জেগে জেগে করো, হে আল্লাহ পাকের বান্দারা, ও যুবকেরা, ও পর্দার অন্তরের মায়েরা, রাত জেগে জেগে মেসেঞ্জারে লেখালেখি না করে যদি সত্য করতে রাত যাব, আল্লাহ ভাই রাত জেগে যাই নামাজে কপালখানা লাগায় দাও। ও পর্দার অন্তরের মা, তোমার কপালখানা যদি গভীর রাতে যদি লাগায় দাও জমিনে, আল্লাহু আকবার, যাই নামাজে লাগায় দাও। মা বলে দিলাম, তোমার কপাল লাগার সাথে সাথে আমার মালিক, আমার আল্লাহ প্রথমখানা তোমার কপালের সাথে লাগায় দেয়। ওই জায়গায় যাবো, ওই জায়গায় কান। প্রিয় ভাইরা, আমাদের কান্না আছে
এই কান্না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না না। আমার সন্তান, আমার পরিবারে যারা আছে তারা কান্দে, দেখবেন অনেক সময় আল্লাহ অবৈধ সম্পর্ক হয়ে যায়। একটা অবৈধ সম্পর্কের কারণে ছেলে যদি বিয়ে হয়ে যায়, বিয়ে তখন পাগল হয়ে যায়, কান্নাকাটি করে। ও কান্নাকাটি করাতে কোনো লাভ নাই। তুমি যদি আল্লাহ পাকের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি জমিনে ফেলাও, আল্লাহ পাকের হাবিব ঘোষণা করেন, শোনো আমার উম্মতেরা, এক ফোঁটা চোখের পানি যদি তোমার গড়াইয়া গড়াইয়া চলবে করে, ওই মাসির মাথার মতো এক ফোঁটা চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। প্রিয় ভাইরা, তাহলে কান্না হবে, কান্না খারাপ না, কিন্তু সব কান্না ভালো না। কান্না খারাপ না, কিন্তু সব কান্না, কথা বলছে না, আরো জোরে বলে, সব কান্না, কান্না ভালো কিন্তু সব কান্না ভালো না। আমি একবার মাঝে মাঝে বলি, আমি যখন দিয়া না আসলাম নতুন, আমি আমার তো দেশের বাড়ি বলি যে কয়রা আছে, তো লঞ্চে আসলাম। তো লঞ্চের মধ্যে দেখি এই লঞ্চের যাতায়াত করতে করতে ওদের সাথে একটা পরিচয় হয়ে গেছে। এবং লঞ্চের মধ্যে ওই কি বিসিআর ফিট করে রাখছে, ওই যে কি বলে সিডি না ডিস না কি বলে, ওর নাম কি, বিসিআর। এই যে আমার বিসিআর না বিসিআর, এই যে দেখায় লঞ্চের মধ্যে, আর দোকানে না, সার দোকানে দেখবেন যে সার দোকানে টিভি নাই আর মেয়ে ছেলে নাই, সেখানে খরিদ্দার বেশি নাই। এই কথা বলে, যদি চায়ের দোকানে পুরুষ না থেকে মহিলা যদি দোকানদারি করে, খরিদ্দার বেশি হয়। কি কথা বলে, খরিদ্দার সে বেশি হয়। বাজারে একটু তিতি লাগতে পারে, কিন্তু তিতি লাগলে অসুবিধা নেই। নিমের পাতা খাইলে তিতি লাগে, কিন্তু চুলকানি লোক স্বামী। হ্যাঁ, গালি দেওয়া যাদব ইলিয়াসের কোনো আশা চাই না। আল্লাহু আকবার। আমি চাই আমার মা বোনেরা, আমার বাবাজিরা, আমার যুবকেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক। আমি ইলিয়াস নিজেও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদের খুব বাঁচাতে চাই। আমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার যদি দেখি, অত্র মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় দীর্ঘ 12টি বছর আমি খেদমত করতেছি। এই খেদমত করার পরে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আপনাদের সাথে যে সম্পর্ক তৈরি হলো, যদি দেখি মাওলা যদি আমারে মাফ করে জান্নাতে দেয়, আপনারা যদি জাহান্নামের দিকে দৌড়ান, আল্লাহু আকবার, এর চাইতে ব্যথা আর কিছুই থাকতে পারে না। কি জোর কথা, ঠিক কি না? তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা, এখন আমি আসতেছি। তা আসার সময় ওই কি বলে লঞ্চের মধ্যে একটু চালাইতেছে, তো ওনারা আমাকে ওই সামনে বসায়, দেখবেন দোতলা বা তিনতলা লঞ্চ হলেও সামনে যে সারের থাকে চালু, ওখানে বসায়। হুজুর, আপনার ওই ভিতরে আপনি ওখানে যাবেন না, কারণ ওখানে বসার মতো পরিবেশ আপনার নাই। এবং স্টেঞ্জার সাথে তো যাওয়া লাগে নাকি, এত লং টাইম বসে তো থাকা যায়। এখন দেখি আমি স্টেঞ্জার সাথে যাইতেছি, লঞ্চের মধ্যে কান্নার আওয়াজ উঠতেছে পুরা লঞ্চের নিচের তলা। দেখলাম নিচতলাতে যাই, দেখি লঞ্চের মধ্যে সবাই কান্দে। কি ব্যাপার, ঝড় না তুফান না? মানুষ তো ঝড় আসলে কান্দে, তুফান আসলে কান্দে ভয়তে, কিন্তু এ কান্না কান্দে কেন, কারণটা কি? আমি সামনে জিজ্ঞাসা করলাম, ভাই লঞ্চের মধ্যে সবাই কাঁদতেছে, তার কান্নার কারণটা কি? বলতেছে, হুজুর, এই যে কান্না, এই কান্না আসলে অন্য কোনো কারণে না, এই কাঁদতেছে এমন একটা ছবি, যে ছবি দেখে তারা সবাই কাঁদতেছে, দুঃখের ছবি। নাউজুবিল্লাহ বলবেন না, দুঃখের ছবি দেখে কাঁদতেছে। ও মুসলমান, কত যে জাহান্নামের আয়াত পড়লেন। ও হাসি সাহেবেরা, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, মক্কায় পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান বিন
সুদাইসের পিছনে নামাজ পড়েছেন, দেখবেন কোরআন তেলাওয়াত করার সময় নামাজ যখন পড়ায় কাঁদে, নামাজ যখন পড়ায় নামাজের মধ্যে কাঁদে, মনে হয় তার দম ফেল করবে, আর আওয়াজ হয় না। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দম বন্ধ হয়ে যায়। কি ব্যাপার? শুধু এখন কান্নার ঢেউ আসতেছে, চুপচাপ হয়ে গেছে। কোরআন কাবা চত্বরে, বাইতুল্লাহ চত্বরে লাখ লক্ষ লক্ষ মানুষ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কোনো আওয়াজ নাই, শুধু কান্নার আওয়াজ মাইকে আসতেছে। সবাই জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাইতুল্লাহ ইমাম সাহেব নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে আর কান্নাকাটি করে। জাহান্নামের আয়াত আসলে একবার না দুইবার না একাধিকবার পড়ে, পড়ে পড়ে নিজে চোখের পানি ফেলায়, কান্নাকাটি করে। কত যে কোরআন কারীম তেলাওয়াত করলাম, একটু চোখের পানি আসলো না। অথচ মুসলমান ঘরে ছবি দেখে চোখের পানি ফেলায়, কান্দে। কি জরুরি কথা, ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা, সমাজ নষ্ট, যুবকেরা নষ্ট, আমাদের ছেলেরা নষ্ট হয়ে যেতেছে, মেয়েরা নষ্ট হয়ে যেতেছে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হাত থেকে এখন আমাদের তসবিহ ছুটে গেছে, তসবিহ নাই হাতে, এখন তসবিহ নাই, মোবাইল সবসময় আছে। কি কথা বলেন? মোবাইল সবসময় আছে, তসবিহ নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর তসবিহ হাতে থাকবে কেন? রাসূলের হাতে কি তসবিহ ছিল না? আল্লাহর নবী কি তসবিহ টিপছে? কোনো টিপছে? রাসূলের আমলে তসবিহ ছিল না। কাঠের দানা, পাথরের দানা, প্লাস্টিকের দানা, যাই বলেন, রাসূলের জামানায় তসবিহ ছিল না। রাসূল কোরআন গুনে গুনে, এই যে আঙ্গুলের পর দেখেন, এই দাঁতগুলো গুনে গুনে তসবিহ আদায় করতেন। রাসূলের আমলে, রাসূলের জামানায় তসবিহ ছিল না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের হাতে তসবিহ থাকবে কেন? রাসূলের হাতে তো তসবিহ ছিল না। প্রিয় ভাইরা, আমি বলি, রাসূলের হাতে তসবিহ থাকার না থাকার কারণ ছিল, আল্লাহর নবী তো কোনদিন আল্লাহকে ভুলে নাই। জোরে বলে কথা ঠিক না? কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কথা আমাদের মনে থাকে না। এই জন্য মুসলমানের পকেটে আর হাতে যদি তসবিহ থাকে, ওই তসবিহ যদি একবার হাতে এসে যায়, ওই তসবিহ আমার মাওলার কথা স্মরণ করায় দেয়। কি জোরে কথা ঠিক না? রাসূল আল্লাহকে ভুললেন তখন যে রাসূলের তসবিহ লাগবে, কিন্তু আমরা তো ভুলে যাই, আমরা তো আল্লাহকে ভুলে যাই। মসজিদে আসছেন, বয়ান শুনতেছেন, আলেম ওলামাদের কথা শুনতেছেন, মনের ভিতরে ভয় তৈরি হচ্ছে, হৃদয়ের মধ্যে ভয় তৈরি হচ্ছে। এ প্রিয় ভাইরা, কালকে যখন এই পরিবেশ আর থাকবে না, তখন আল্লাহর কথা মনে থাকবে না। মানুষকে যখন জানাজা দেওয়া হয়, দেখবেন ছেলে মেয়ে, ছেলে যখন তারা ক্ষমা চায় মানুষের কাছে, বাবা মৃত্যু, মায়ের মৃত্যু, ভাইয়ের মৃত্যুর কথা বলে আল্লাহু আকবার, মানুষ কাঁদতে থাকে। কিন্তু কবরস্থ করার পরে, দাফন করার পরে 2-4 দিন চলে গেলে আর মনে থাকে না, আর মনে থাকে না। বাবাকে রেখে আসবেন, রেখে আসার পর বাবার কথা শোন না, দুনিয়া আমার প্রবলেমের কথা মানে পিছনে পড়ে আব্বার কথা ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়, অবস্থানে তার কথা মনে থাকে। কি জরুরি কথা, ঠিকই ঠিক। প্রিয় ভাইরা আমার, তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ নবী বলেন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামের ফয়সালা করে দেয়, জাহান্নামের ফয়সালা যদি করে দেয়, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাক ঘোষণা করবেন, আখরিজু মিনান নার, ওই যে
মানুষকে দেখো, ওই মানুষকে জাহান্নাম থেকে বের করো। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করো। কি কারণে জাহান্নাম থেকে বের করব? আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করবেন ওই মানুষকে জাহান্নাম থেকে বের করবার তার কারণ হলো, কোন কারণে বের করবার তার কারণ হলো যে মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, সে হয়তো একদিন আমাকে স্মরণ করেছে অথবা কোথাও আমাকে ভয় করেছে। এই দুইটা গুণ থাকার কারণে তাকে জাহান্নাম থেকে বের করো। হয়তো সে আমাকে কখনো স্মরণ করেছে, কোনদিন স্মরণ করেছে, অথবা কোথাও সে আমাকে কি করেছে, ভয় করেছে। প্রিয় ভাইরা, গভীর রাত্রে, এই রাত্রবেলায় আপনারা আসছেন বয়ান শুনতে, দেখবেন এক শ্রেণীর মানুষ বিন ধরছে, বিড়ি পান, অন্ধকার জায়গা, যেখানে পুলিশ জনতা প্রায় না পারে এমন জায়গা ধরছে, কি আছে না? সেখানে যে অন্ধকারে গিয়া তারা মোমবাতি টানার ব্যবস্থা করতেছে। মোমবাতি ছেড়ে মোমবাতি ছেড়ে কি এই যে টানলে খাটো হয়, মোমবাতি জ্বালাই দিলে যেমন খাটো হয়ে যায়, মোমবাতি টানার ব্যবস্থা করতেছে। ওই জায়গায় আছে, আছে কি আছে না বলে? এখন আপনি ভালো বলেন, আপনাকে ফুসলাইয়া নিয়ে গেছে ওই অন্ধকার জায়গায়। একজন বলতেছে আজকে আমাদের সাথে যদি খাও, বলে আমি তো জীবনে কোনদিন খাই নাই, বলে আজকে একটু খাও। বলে না, তোমরা আমাকে নিয়ে আসছো, তোমরা খাও, অসুবিধা নাই, কিন্তু আমাকে যে খাইতে বলতেছো আমি খাইতে পারবো না। এই অন্ধকার জায়গায় পুলিশ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখে। বলে ওই মানুষটা যখন নাকি অন্ধকার জায়গায় আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে ভয় পেয়ে মুখে লাগায় না, তখন ওই মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবেন, ফেরেশতারে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও, কারণ কোনদিন সে আমাকে ভয় করেছে। সে আমাকে হয়তো কোনদিন ভয় করেছে। প্রিয় ভাইরা, আপনার একটু আগে আসবেন, এই যে ফাঁকা জায়গা বন্ধ, একটু আগে আসেন, আপনাদের কষ্ট হচ্ছে, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আমরা আসুন সবাই একটু আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে আজকে মজার বিষয় হলো কিছু খোরাক তো দেওয়া লাগবে আপনাদের। খোরাক পাচ্ছেন না? জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি কি আমল করা লাগে, এই আমলগুলো আপনাদের শিখাবো। আজকে আছে সবাই শিখছে, কারা কারা না শিখলো আল্লাহ আকবার। শুরু করেন, এই তাকবীর, এই তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই জোরে বলুন না আমিন। কি কি কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়? কিছু কিছু অনেক কাজ আছে, তার মধ্যে কিছু আপনাদের আমল দিব, যে কাজগুলি করলে জাহান্নাম থেকে কি করা যায়। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে ব্যক্তি কোনদিন আমাকে স্মরণ করেছে, যে ব্যক্তি কোনদিন আমাকে স্মরণ করেছে অথবা আমাকে ভয় করেছে কোথাও, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে দেবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য সর্ব হালাতে সবসময় কার কথা স্মরণ করবো বলে? আল্লাহর কথা স্মরণ করবো, আল্লাহর ভয় করবো। প্রিয় ভাইরা, এদেশে আইন কম নাই। খুন যখন খুনি, মানুষ যখন মানুষকে খুন করে, হত্যা করে, হত্যা করার পরে যদি সেই আসামি সঠিক তদন্ত প্রমাণ সাপেক্ষে যদি এটা আসে যে ওই আসলে আসামি, আর ও জানে যে আমি যদি খুন করে
করি আর আমি যদি ধরা খাই তাহলে আমার ফাঁসি হবে, জানে কি জানেন না? আপনারা জানেন কি জানেন না? কিন্তু দেশে খুন কম হইতেছে না বেশি হইতেছে? বেশি হইতেছে। আইন আছে কিন্তু খুন বন্ধ হয় না। মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, আটা, ইয়াবা এ খাইলে পুলিশ যদি দেখতে পায় তাহলে জেল জরিমানা হবে কি হবে না? এ জানে কি জানে না? যদি বেশি বড় সালানকারী হয় তাহলে যাবে অনেক সময় প্রস্তাব দিয়ে দেয়, তাও জানে যে আমার বন্দুকের মাথায় আমার মৃত্যু হতে পারে। এ কথা জানার পরও এক শ্রেণীর মানুষ এই সুরাচারানি কারবার করে কি করে না? করে। তার আইন তো আছে, তাহলে বলতে তো হলো। বাংলাদেশ সরকার বর্তমানে আইন করেছে, যদি কোনো ধর্ষক প্রমাণিত হয় ধর্ষণ করেছে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা কি করেছে? কি কথা বলে? মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছে। বলে এই জানে তারপরেও কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে মনে হয় না? ধর্ষণ বাড়তেছে। বলে কারণ কি? আইন আছে, সবকিছু আছে, তারপরও বন্ধ হয় না। তার কারণ কি? তার কারণ হলো অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। কার ভয় না বলে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। ওই মানুষের যদি দিলের ভিতরে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই মানুষ কোনোদিন এই গুনাহের কাজ করতে পারে না। এ আমার যুবকেরা, আমার পর্দা উন্মুক্ত, আমি আপনাদেরকে বলি এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই বলেন? জাহান্নাম থেকে কেন বাঁচতে চাই শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মা রাআইতু মিসলান নারি নামা হারবুহা ওয়ালা মিসলান জান্নাতি নামা তালিবুহা। আল্লাহ রাসূল বলেছেন, শোনো আমি জাহান্নাম সম্পর্কে যা জানি, যা দেখেছি, এই মানুষ কেন জাহান্নামের এত আযাব, এত জাহান্নামের মধ্যে যে আযাব হবে, এত বড় ভয়ঙ্কর আযাব, এত বড় কষ্টের জায়গা আর আমি কিছু দেখি নাই নবী। এত বড় কষ্টের জায়গা আর জান্নাতের মতো শান্তির জায়গা পৃথিবীতে কিছু দেখি না। কিন্তু তারপরেও মানুষ জান্নাত যারা চায়, প্রত্যাশী, জান্নাত প্রত্যাশী, তারা কেন ঘুমায় থাকে? আর জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তারা কেন ঘুমায় থাকে? হে প্রিয় ভাইরা, যুবকেরা, পর্দামন্ত্রী মা, জাহান্নামের ভিতরে সাপ আছে, একটা সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, জাহান্নামের ভিতরে একটা সাপ আছে। ওই সাপটা হাসরের ময়দানে বের হবে। সাপ হবে এত বড় কঠিন বিষাক্ততার সাপ। আল্লাহ রাসূল বলেন, ওই সাপ যদি একবার যদি জাহান্নামী মানুষকে দংশন করে 40 বছর পর্যন্ত জাহান্নামী মানুষের শুধু যন্ত্রণা হবে। কত বছর বলে? কত বছর? দুনিয়ার সাপে কামড়ালে, দুনিয়ার সাপে কামড়ালে দেখবেন অনেক মানুষের কিন্তু চোখ অন্ধ হয়ে যায়। বিষের কি যন্ত্রণা! এই বিষের যন্ত্রণা যাকে কামড়ায় নাই সেই সাপ বুঝবে না। দুনিয়ার সাপের যন্ত্রণা, বিষের যন্ত্রণা যদি এই হয়, আমার মাওলা জাহান্নামের মধ্যে এত কঠিন সাপ রেখেছেন। জাহান্নাম থেকে যে সাপটা বের হবে, বলে জাহান্নামী মানুষদেরকে যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা শুধু ছটফট ছটফট করতে থাকবে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, নবী আমার বলেন সাপটা কেমন হবে? এই সাপটা হবে একটা উটের মতো। দেখছেন আপনারা জীবন, উটের মতো একটা সাপ হবে। আল্লাহ পাকের হাবিব বলেন, আর জাহান্নামের মধ্যে একটা বিচ্ছু হবে। বিচ্ছু থাকবে জাহান্নামী মানুষদেরকে শাস্তির জন্য। বিচ্ছু বানাই রাখা হয়েছে যে একটি বিচ্ছু হলো খচ্চরের মতো। কিসের মতো বলে? খচ্চরের মতো। বলে এই বিচ্ছু যদি একবার দংশন করে তাহলে ওই জাহান্নামী মানুষ 40 বছর পর্যন্ত ছটফট করতে থাকবে। প্রিয় ভাইরা, শুধু তাই না, জাহান্নামের মধ্যে যখন মানুষ পানি পিপাসায় কাতরাইতে
সময় মানুষ যেমন পানির জন্য পানি পিপাসায় কাতরাইতে থাকে, কষ্ট পরিশ্রম হয়ে গেলে পানি পানি বলে যেমন চিল্লাইতে থাকে, জাহান্নামের মধ্যে জাহান্নামী মানুষ পানির জন্য ছটফট ছটফট করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমাকে তুমি একটু পানি দাও, একটু তুমি আমাকে পানি খাও। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জাহান্নামের ফেরেশতা নাফরমানদের একটু পানি খাওয়াও। এ ভাইরা পানিটা কি পানি হবে? দুনিয়ার কোনো স্বচ্ছ পানি না, আল্লাহর তাআলা জমজম কুবের পানি না, হাউজে কাউসারের পানি না, আল্লাহ পাক খাবেন পূজা রক্ত। পানি পিপাসার কারণে গন্ধ আর নাকের কাছে লাগবে না, আল্লাহ একবার গালের মধ্যে দিয়া দিবে, দেওয়ার পরে সাথে সাথে নাকের উপরে গন্ধ শুরু হয়ে যাবে, নাকের কাছে গন্ধ লাগবে। ওই মানুষ, ওই জাহান্নামী মানুষ আল্লাহ একবার এখন গিলতে যাবে, গিলতে পারবে না, বমি করতে যাবে, বমি করতে পারবে না, কি যে একটা আযাব শুরু হয়ে যাবে, এই আযাবের আর কোনো সীমা থাকবে না। এই জন্য বাজার আমি আপনাদের বলি, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরো জন বলে বাঁচার দরকার আছে কি নাই? আমরা বাঁচবো না আমাদের পরিবারদেরকেও বাঁচাবো? আমাদের পরিবারদেরকেও বাঁচাবো, আমার স্ত্রীকেও বাঁচাবো। আমি মাঝে মাঝে বলি, এ আমার বাবাজিরা, ঘরের মা যদি দিনদার হয়, ঘরের মা যদি নেককার হয়, আল্লাহ আকবার ফজরের নামাজ পড়ে যদি আমার মা কোরআন নিয়ে বসে যায়, কোরআন নিয়ে বসে যায়, জানলার পাশে যদি বসে যায়, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে আমার মা, বসে বসে যদি বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই মা যখন জানলার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের রহমত তখন ঘরে নাযিল হতে থাকে। এমন মা তৈরি করো, এমন মা দিনদার মা তৈরি করো বাজার। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে বলি বাজার শোনো, ও বর্দার মতন মা, বাবার মায়েরা, আল্লাহর আকবার আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে আপনার আমার বিবি যদি হাসরের মাঠে যদি মামলা দায়ের করে আর যদি বলতে থাকে, আল্লাহ আমার স্বামী তারে আমি 60 বছর 70 বছর তার বিছানায় ঘুমাইছি, আমার স্বামীর আমি জামা কাপড় পরিষ্কার করে দিয়েছি, আমার স্বামী জ্বর আসছে, অসুস্থ, সারা রাত আমি ঘুমাই নাই, সারা রাত আমার স্বামীর সেবা করেছি। এই প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে বসে আর যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী মসজিদে গিয়া নামাজ পড়তো, আমার স্বামী দিন শিখতো, কোরআন শিখেছে, দিন শিখেছে, নামাজ পড়তো, আল্লাহ আকবার, কিন্তু কোনদিন আমাকে দিন শিখানোর ব্যবস্থা করেনি। আমার ওই বিবি যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে, ও পাগলার মুসলমানেরা, পুরুষেরা, একজন পুরুষ আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কি জোর কথা, ঠিক কি না? আমার বিবি যে আমার 40 বছর আমাকে সেবা করলো, 50 বছর সেবা করলো, আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ছে কিনা খোঁজ নেই, আমার স্ত্রীর নামাজটা শুদ্ধ কিনা, সঠিক হয় কিনা কোনোদিন খোঁজ নেই। কি বলে? খোঁজ নেই। আমার বিবির নামাজ ঠিক হয়ে যাক, আমার বিবির নামাজ ঠিক হয়ে যাক, শুদ্ধ হয়ে যাক, কোনোদিন চিন্তা করিনি। এই জন্য ভাইয়েরা, ঘরের ভিতরে দিনদার মা তৈরি করেন, মেয়ে দিনদার তৈরি করেন, মেয়ে দিনদার মেয়ে, কি মেয়ে বলে? দিনদার মেয়ে তৈরি করেন। যে মেয়ে কোন কান্নাওয়ালা হয়, চোখের পানি আসে, যে নামাজের পাটিতে বসে বসে কান্দে, এমন মা দুনিয়ায় তৈরি করা, মেয়ে তৈরি করো। প্রিয় ভাইরা, চরমনার মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী, বর্তমান পীর সাহেবের আম্মা, যখন রান্না করতেন, রান্না করার সময় চুলায় যখন কাঠ ঢুকাইতেন, ওই কাঠের পিছন দিয়ে পাস 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 করে পানি বের হতো। আম্মা জান তখন কান্নায় ভেঙে পড়তেন। মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেন, ফজলুল করে যাও করি আম্মা কান্দো কেন চুলার পাশে বসে, কি জন্য কান্দো? তখন আম্মা জান কান্দে, ডাক দিয়ে বলে, আমার ভয় হয়, আমার মাওলা
কাঠ বানায়, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মানুষ হবে জাহান্নামের কাঠ, পাথর হবে জাহান্নামের কাঠ। আমার মাওলাই যদি বল আমলের কারণে জাহান্নামের কাঠ বানায়, আমার মাথা দিকে আগে, পা থাকবে উপর দিকে, আমার পায়ের পিছন দিক দিয়ে ফসফস 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 করে পানি বের হবে। আল্লাহু আকবার। যদি আমার মাওলাই জাহান্নামের কাঠ বানায়, এই দুনিয়ার কাঠ দিয়ে যেমন পিছন দিয়ে ফসফস ফসফস করে পানি বের হয়, আমার তো এইরকম হবে। ওই জাহান্নামের ভয়ে আমি চুলার পাশে বসে কাঁদতেছি। এ ভাইরা, এমন রোনাজারি কর্ণওয়ালা মা, এমন কান্নাওয়ালা মা যদি বর্তমান সময়ে আমার মেয়েকে, আমার স্ত্রীকে যদি বানানো যায়, আল্লাহ একবার ঘরে বসে বসে কাঁদবে, আর আল্লাহ পাকের রহমত আরশ থেকে ঘরে নামাবে। কিন্তু আমাদের এই ফিকির আমাদের নাই। জরুরি কথা, ঠিকই ঠিক না? প্রিয় ভাই, তাহলে এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই তো? আমাদের পরিবার সবাইকে, ছেলেদেরকে পরীক্ষার সময় নামাজ পড়ার কথা বলা যাবে না, কারণ স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হ্যাঁ, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। রমজান মাসে রোজা রাখতে দেওয়া যাবে না, মেয়ের চেহারা নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই মেয়ে আগে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জাহান্নামে আমার আব্বাকে দাও আগে, তারপর আমি জাহান্নামে যাব। আমার চেহারার দিকে, আমার শরীরে ফিটনেস ঠিক রাখার জন্য আমার বাবা আমাকে ডাকে নাই, নামাজ পড়ার জন্য বাদ করে নাই। আমি অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলতাম, কাপড় পরা অবস্থায় আমি উলঙ্গ থাকতাম। আমি আমার পুরুষের পোশাক পরতাম। আছে কি আছে না? আমার মেয়ে ছেলে একজন আছে, প্যান্ট পরে। বাবা আবার ওদিকে ভুটুনে দেয়, মসজিদের সামনের কাতারে থাকে, সিজদা ঘন ঘন মারে। হ্যাঁ, সিজদা ঘন ঘন দেয়। আবার নিজের মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় চলে। ও নামাজি, এমন নামাজ আল্লাহর দরবারে দরকার নাই। মেয়েকে প্যান্ট শার্ট পরে রাস্তায় চালাবা, আল্লাহু আকবার, দৌড়াঙ্গ হইয়া রাস্তাঘাটে চলবে। কিয়ামতের ময়দানে এই সন্তান তোমাকে, তোমার জন্য আল্লাহ পাকের আদালতে মামলা করবে। এই জন্য প্রিয় ভাইরা, মেয়েদের ওইভাবে চালায়েন না। মেয়েরা তো আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। জরুরি কথা, ঠিক না? তোমার মা, ওরা কি বলে? ওরা কি মা? মার যা সমস্ত আম্বিয়া کرام রাসূল কাঁধে পেটে আসছে, একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া। কি কথা বলে? কাঁধে পেটে আসছে, মায়ের পেটেই তো আসছে। সমস্ত নবীরা তো মায়ের পেটে আসছে, মারা তো দাবি। কিন্তু মায়েদেরকে বাজারের পণ্য বানাইছে। কিসের পণ্য? বাজারের। মায়েদেরকে বাজারের পণ্য বানাইছে, মায়েদেরকে বাজারের পণ্য বানাইছে। তো যাবেন, দেখবেন ওই যে মেন রোড দিয়ে খুলনায় যাবেন, রাস্তার চতুর্পাশে বড় বড় সাইনবোর্ড, সাইনবোর্ডে মায়েরা দেখবেন গ্রামীণ ফোনের সিম, বাংলালিংয়ের সিম, আবার সুরেশ সরিষার তেল, প্যারাশুট নারিকেল তেল। কি কথা হয় না কেন? সব হাতে দিয়ে দাঁড়ায় আছে। এক একটা চেহারা খোলামেলা ওই যে সাইনবোর্ডে লাগাইয়া নারিকেল তেল তারে দিয়া বেশ বিক্রয় করে, সিম বিক্রয় করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এই মায়েকে বাজার, মায়েদেরকে বাজারের পণ্য বানাইছে। কি কথা ঠিক না? মায়েদেরকে বাজারের পণ্য বানানো যাবে না, এরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। জরুরি কথা, ঠিক না? প্রিয় ভাই, এই যুবকেরা, সামনের দিকে আমি আগাই। আমি বলছিলাম আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচা যায় কি করে, সেই আমলগুলো আপনাদের শেখাবো। শুনবেন তো? বলবেন কিন্তু শেখাবো। কিন্তু আরেকটি কথা আপনাদেরকে শোনাই যায়। আল্লাহ পাক তো ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমার পরিবারের ছেলে, এই যে বর্তমান আরেক
কয়েকদিন আগে এই যে আবু নাসের হাসপাতালে গেছি ডাক্তার দেখার জন্য। ডাক্তার বলতেছে, বড় ডাক্তার, আপনার নাম বললে আপনার সেল এই যে ইসলামিক হাসপাতালের ডাক্তার আবু নাসেরও বসে, ডাক্তার মুস্তাফিজুর রহমান, চেনেন আপনারা? আমি না বলে বলতেছি কারণ তার কাছ থেকে শুনছি, এই জন্য বলতেছি। এই যে করোনাকালীন যে সময় যে গ্যাপ আমাদের সন্তানদের প্রতি গেছে, মাশাআল্লাহ, এরা কত গান হয়েছে জানেন? কিছু কিছু বাচ্চারা আছে, কিছু কিছু মেয়েরা আছে, 7 মাসে মেয়েরা আল্লাহর কালাম কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। আর বলুন সুবহানাল্লাহ। 3 মাস 4 মাসে বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এত বেদ, এত ঝুঁকি, আল্লাহ তাআলা এত মেধা তাদেরকে দান করেছেন। আর কিছু কিছু সন্তান আছে বাজারে আল্লাহু আকবার, তারা বাড়িতে বসে বসে ভালো শিখছে, কোরআন শরীফ শিখতেও পারে নাই, পড়তেও পারে না, হাদিসও পড়তে পারে নাই, নিজের পড়াশোনাও পারে নাই, শুধু মোবাইলের পাবজি গেম করছে। এই কথা বলেন। এখন ডাক্তার বলতেছে যে ছোট ছোট বাচ্চারা এখন ওই চোখের ডাক্তার দেখানো লাগতেছে। কিসের ডাক্তার বলেন? চোখের ডাক্তার দেখানো লাগতেছে। এখন চোখের ডাক্তার যখন দেখাচ্ছে তো বলতেছি, ওরা বলতেছে দেখো যে বিরাট করতে তাকাও, তাকায় দেখে যে আর দেখতে পাচ্ছে না। ঘটনা নাকি বলে এত পরিমাণ আমাদের বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়েছে যে তাদের চোখটা এখন সমস্যা। কি জোরে কথা ঠিক? এই চোখে তো আলো বাতাস, খেলাধুলা, এই যে আমাদের সাধারণ যে পরিবেশ, এই পরিবেশ তো আমাদের বাচ্চাদের দেওয়া দরকার। কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল দিলে আসলে বলবো আলহামদুলিল্লাহ লেপ মরে দিয়ে দেন বাইরে, ছেলেরা নষ্ট, যুবকেরা নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তা আমি বলতেছিলাম জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বর আমল আপনাদেরকে শেখাই। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে সে দেখতেছে তার বিরুদ্ধে সমালোচনা করতেছে, তুমি যদি দেখো তোমার সামনে কোন মুসলমান ভাইয়ের সমালোচনা, বিভিন্ন ধরনের খারাপ আলোচনা করতেছে, যার সম্পর্কে আলোচনা করতেছে, ওই মানুষটা তোমার এই জায়গায় উপস্থিত নাই, এবং তার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের প্রচারণা করে, তুমি যদি বন্ধ করে দিতে পারো, আল্লাহ পাক তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে দিবে। 1 নম্বর আমরা কি করি? আমরা পাতা ঢালি কি জামানি দিকে দিবি মানে হাওয়াতে কি কয়? আওয়াজ বাগুন দেয়। হ্যাঁ, হাওয়াতে বেগুন দেয়, হাওয়াতে বেগুন দেয়। প্রিয় ভাইরা, মানে যদি কেউ শুরু করে, আলোচনা শুরু করে, আলহামদুলিল্লাহ, ওর সাথে আর কিছু আমি যদি বাড়াই দিতে পারি না, তোমার মুসলমান ভাইয়ের সমালোচনা করো না, ওই ভাই আমাকে এখানে উপস্থিত নাই। তোমার যদি শক্তি থাকে তাহলে সেই আলোচনাকে স্টপ করে দাও, বন্ধ করে দাও। পারা যাবে? 1 নম্বর আমল জনগণের পারা যাবে। 2 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে একবার আল্লাহু আকবার, আপনারা বলেন আরো জোরে বলেন দৈনন্দিন একবার বলবে আল্লাহু আকবার, আরেকবার বলবে আলহামদুলিল্লাহ। কি বলবেন? একবার বলবেন আল্লাহু আকবার, আরেকবার বলবেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলবেন সুবহানাল্লাহ। ওদের বলেন না তবে সর্বনাশ আছে না? কিছু কিছু লোক কিছু কিছু বলতেছে না, মনে করে যে সর্বনাশ, সুবহানাল্লাহ কি সর্বনাশ? কথা কয় সুবহানাল্লাহ তাসবিহ। একবার বলো আল্লাহু আকবার, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, আরেকবার বলো আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাস্তায় যদি কোনো কাঁটা থাকে অথবা হাত থাকে, কষ্টদায়ক জিনিস থাকে, কোন মুসলমান যখন রাস্তা থেকে সরায় দেয়, ওই মানুষটা ওই দিন জাহান্নাম থেকে তার নিজেকে সরায় রাখবো। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল মনে থাকবে তো? শুনে 1 নম্বর আমল কি বলেছি? যে আমার সামনে কোনো ভাই যদি কোনো নিন্দা কিংবা করে, তাহলে সেটাকে কি করবে? স্টপ করে দেবো। তাহলে আমার জন্য আল্লাহ তাআলা
সালাত ওয়াজিব করে রেখেছে। 2 নম্বর কাজ হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি আস্তাগফিরুল্লাহ। রাস্তায় কষ্ট যায় জিনিস থাকলে তা কি করব? সরাই দেব। 3 নম্বর ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ। কি বলবেন বলেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি বলবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবে। আয়াতুল কুরসি তেলাওয়াত এই আমল জারি করে যদি তার জবানে জারি রেখে ওই অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাত খুলে দেবে। কয় নম্বর দেশে? 6 নম্বর। 6 নম্বর হলো আল্লাহ পাকের রাসূল বলেন, শোনো, যে মানুষ, যে ব্যক্তি অথবা যে মানুষটি আল্লাহর কাছে দৈনিক দিন কমাস কম একবার প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, তোমার জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ পাক তখন আল্লাহ পাককে ওই জাহান্নাম ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই বান্দা, তোমার ওই বান্দি আমার এই জাহান্নাম থেকে সে মুক্তি চায়, তোমার কাছে প্রার্থনা করেছে। আল্লাহ আমি চাই না যে বান্দা আর বান্দি আমার থেকে সে প্রার্থনা করেছে, আল্লাহ ওই জাহান্নামে তাকে দাও, এটা আমি চাই না, এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে তুমি জান্নাতে দাও। আর জান্নাত সাথে সাথে দোয়া করবেন জান্নাতের জন্য। যদি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার কাছে জান্নাত চাও, তবে ওই জান্নাত প্রতিদিন ডাক দিয়ে বলে, আল্লাহ ওই তোমার বান্দার বান্দি আমাকে চেয়েছে, আল্লাহ আমি চাই তোমার ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পূর্বে আর যোহরের পরে 4 রাকাত, অর্থাৎ যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, আর যোহরের ফরজ নামাজের পরে 4 রাকাত, 2 রাকাত করে নফল 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ যারা পড়বে, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবে। কয় রাকাত? যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত, আমরা তো পড়ি 4 রাকাত, কিন্তু যোহরের পরে ফরজ নামাজের পরে পড়ি কি কয় রাকাত? 2 রাকাত পড়ি না? কথা বলেন, কয় রাকাত পড়ি? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত না, আর 4 রাকাত চেষ্টা করব, 2 রাকাত করে 4 রাকাত নফল। এই 2 রাকাত করে 4 রাকাত যদি পড়তে পারো, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে তো ওই 2 রাকাত করে 4 রাকাত পড়লো ফরজ নামাজের পরে, আর আগে পড়লো 4 রাকাত, এই টোটাল 8 রাকাত নামাজের জন্য আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। প্রত্যেকটার হাদিস নাম্বার আছে, আমি তো বলার সময় নেই, বলতেছেন রেফারেন্স আছে আমার কাছে, দলিল আছে, আমি লিখে নিয়ে বসি। আজকে সকাল থেকে খালি মোতালা করছি, আমি খালি বসে নোট করে নিয়েছি। প্রিয় ভাই, কয় নম্বর গেছে মনে আছে? হ্যাঁ, সামনে লোকের সবাই একটু জোরে বলেন। ছাত্ররা সব ভালো ছাত্র, আলহামদুলিল্লাহ, এদের নিয়ে ওয়াজ করা যায়। 7 নম্বর, 8 নম্বর, আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কার সন্তুষ্ট করার জন্য? আল্লাহ সন্তুষ্ট করার জন্য। 9 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব যে ব্যক্তি মাগরিবের নামাজ সূর্য ডুবার আগে, আসরের নামাজ, আর সূর্য ডুবার পরে কিসের নামাজ? মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজ আর আসরের নামাজ পড়বে, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। প্রিয় ভাইরা, তাহলে
এই জাহান্নাম থেকে এই অল্প কিছু আমল দিলাম, আরো আমল আছে, সব তো আমল দেওয়া সম্ভব না, তবে এই আমলগুলো তো করতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা ঠিক একটা দোয়া করবেন প্রতিদিন নামাজ পড়ার পরে, বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই দোয়া করতেন। এটা কোরআনের একটি আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইটা বলবেন। আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহু আকবার। প্রতিদিন এই দুটি দোয়া করবেন। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটি দোয়া করতেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কথাগুলো বলেছি তার ভিতরে একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি একটা খুরমা দিয়ে হলেও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি কথা ঠিক না? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচতে যদি হয় তাহলে দৈনন্দিন কমস কম একটা টাকা সদকা আমার আল্লাহর রাস্তায় করা লাগবে। জোরে বলা কথা ঠিক না? প্রিয় ভাইরা, এই সদকা এত বড় গুণ, সদকার এত বড় দাম, এত বড় মূল্য। ছোট্ট একটা ঘটনা শোনাই। এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। কোন মসজিদ বলেন? বাইতুল্লাহ চেনেন আপনারা? কোন ঘর? ওই যে কাবা ঘর কালো, ওটার নাম কি? বাইতুল্লাহ। জরুর কি? পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহ 50 বছর পরে বাইতুল্লাহ পরে তৈরি হয়, নির্মাণ হয় মসজিদে আকসা। মসজিদে আকসা। সেনের মসজিদ আকসা। ওই যে জেরুজালেমে যে জায়গায় ইহুদি আর মুসলমান, ফিলিস্তিন আর জেরুজালেম সব সময় ঝগড়া চলতেছে, ওই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা যেখানে ছিল, মুসলমান সর্বপ্রথম যেদিকে নামাজ পড়তো, ওই মসজিদটার নাম হলো মসজিদে আকসা। ভাইরা, এই মসজিদে আকসা, তারপর মসজিদ হলো মসজিদে কোবা মদিনায়। মসজিদে কোবা। মসজিদে কোবার পরে যে মসজিদ, সে মসজিদটা হলো মসজিদে নববী, মদিনার মসজিদ। তবে একটি আশ্চর্য সুন্দর একটা কথা, সেই কথাটা কি প্রিয় ভাইরা? কাবা শরীফ বাইতুল্লাহ যা দেখেন, এই কাবা ঘরের সোজাসুজি উপরে একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম আপনারা কি জানেন? হ্যাঁ প্রিয় ভাই, বাইতুল ওই মসজিদ, ওই মসজিদের অনুকরণ করে কাবাকে নির্মাণ করা হয়েছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদ যে কাবাকে, আমি ওইদিকে যাব না, লম্বা হয়ে যাবে। কাবাকে তৈরি হলো, কাবা তৈরি হওয়ার পরে মসজিদে আকসা হলো। এই মসজিদে আকসা তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কেমন তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার লাঠি দিয়ে হেলান দিয়ে হুকুম দিতেন জিনদের। জিনেরা শুধু কাজ করতো, জিনেরা কথা মানতো, ওরাই ছিল যুগালি। আর হুকুমদাতা ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, হে সুলাইমান, আমার কাছে আসা লাগবে। এখন সুলাইমান কান দিয়ে ডাক দিয়ে, আল্লাহ, আমার মনে বড় আশা ছিল মসজিদে আকসাটা পূর্ণ নির্মাণ করে তোমার কাছে আসবো, তা তো মনে হয় সুযোগ আর হবে না। আল্লাহ, আমার যদি করে না মসজিদে আকসার কি অবস্থা হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, সুলাইমান, তুমি তৈরি হয়ে যাও, রাজি হয়ে যাও। ওই মসজিদে আকসার জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর জানেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন কি করলেন? আল্লাহু আকবার। আজরাইল গিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কোষ করলেন। যে লাঠিতে হেলান দিয়া দাঁড়ানো ছিল, ওই লাঠিতে টেক লাগাইয়া হেলান দিয়া দাঁড়ানো আছে। জিনেরা মনে করতেছে সুলাইমান নবী বেঁচে আছে, ওই ভয়তে শুধু কাজ করে। যেদিন মসজিদে আকসার কাজ শেষ হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ভেঙে টপ করে জমিনে পড়ে যায়। সবাই সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। এরা পর্যন্ত কি জেনেরা
কথা বলেন, রাত পর্যন্ত জিনেরা অনেকে মনে করে জিনের কাছে যে যিনি কবিরাজ আছে না ওদের কাছে বিনিময়ের করে দিতে পারবে, ক্ষমতা ওদের কাছে যাবেন না। কিছু কিছু মানুষ আছে ইমান নষ্ট করার জন্য বিপদ একটু পড়ে গেলে তাড়াতাড়ি তদবির কারক খনকার কে আছে ওই মহারাজ ওই মুখ জায়গায় আছে ও হাত করে বলে দেবে কিরে ভাইরা এই কথা যদি বিশ্বাস করেন তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য কি নষ্ট হবে বলে খবরটা অনেকে হাত নাই তারা কাটাও না আছে না এরকম কিছু? আমার ভাইকে কি আছে কয়টা ভাড়া আছে কথা কয়টা ভাড়া আছে এই ভাড়া বলার কে একজন আংটি বেচতে আসছে তো সে মনে কি বেচতে আসছে আংটিতে পাথর দেখবেন নানান পাথর আছে গুণাগুণ বর্ণনা করতেছে এই পাথর যদি ব্যবহার করো ধনী লোক হয়ে যাওয়া, এই পাথর ব্যবহার করলে কি হবে বিপদ থেকে বেঁচে যাওয়া। আমি হঠাৎ করে ওই জায়গায় বসা আমি বললাম ভাই এই যে পাথর আপনি বিক্রি করতেছেন সব পাথর তো আপনার ঝুলার মধ্যে, আপনার কাছে জিজ্ঞাসা এই পাথর ব্যবহার করলে যদি ধনী হওয়া যায় পাথরের সব পাথর তো আপনার ঝুলার মধ্যে, তাহলে তো আপনার ঢাকা রাজধানী বাড়ি করার কথা, আপনি কেন ফুটপাতে এই ব্যাগ দিয়ে বিক্রি করতেছে? কথা বলেন না কেন? আরে পাথরের মানুষের বড় বানাতে পারে কথা কেন? ওই যে দুধের মধ্যে যায় কয় দুধ সব খেয়ে ফেলছে বুঝুন দেখছেন পাথরের কি গুণ প্রিয় ভাইরা কিছু কিছু মাতাল আছে ওখানে দিলেও চলিবে কথা কেন না কেন? এখন মনে করে কি কারামতি কি এক কারামতি। আর মহিলাদের যদি একবার দেখানো হয় মাশাআল্লাহ স্বামীর ব্যাংকে যত টাকা আছে ওই যে গোবরটা আছে সব বের করে দেবে, ওই মহিলা তালাক খাইতে রাজি কিন্তু স্বামীর কথা মানতে রাজি না। বিশ্বাস বিশ্বাস অন্ধবিশ্বাস শুনে রাখেন এই সমস্ত টাকা আপনারা যাবেন না, ইমান নষ্ট করবেন। তো যে কথা বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ নির্মাণ হয়ে গেল। আল্লাহু আকবার। মসজিদ সুলাইমান আলাইহিস সালাম তৈরি করলেন। হে আমার প্রিয় ভাইরা এই মসজিদ সুলাইমান নবী তৈরি করেছেন আর বাইতুল্লাহ তৈরি করেছেন। সর্বপ্রথম তো তৈরি করেছেন প্রিয় ভাইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আস্তে আস্তে করুণায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল্লাহকে যখন তৈরি করতেছিল ওই সময় নিজের রুমালে ভিতরে পাথর উঠাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য সহযোগিতার জন্য নিজে সেই পাথর বহন করে করে সেই জায়গায় নিয়ে গিয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের অন্তর্ভুক্ত পৃথিবীতে যত মসজিদ আছে ওই মসজিদগুলো হলো ওই ঘরের অন্তর্ভুক্ত। এই ঘরের নাম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই ঘরের নাম কি বলে বলেন? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ভাইরা এই আল্লাহর ঘর সব মসজিদগুলো আল্লাহর ঘর। ওই সুলাইমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম। সুলাইমান নবী একদিন বসা আছে, সুলাইমান নবী একদিন বসা আছে, এক পাখি এসে বলতেছে হে আল্লাহর নবী সুলাইমান ওই যে বাগান দেখে ওই পাশে একটা বাগান, ওই বাগানে আমি ডিম পাড়ি আর ওই বাগানের মালিক প্রতিদিন এসে ডিমগুলো সে খেয়ে ফেলে, আপনার কাছে বিচার দিলাম ব্যবস্থা করবেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন বাগানের মালিককে, এই এদিকে আসে কি ব্যাপার প্রতিদিন ডিম পাড়ে তুই কেন খা? খবরদার কালকে থেকে খাবি না। পরের দিন আবার গেছে ডিম পাড়তে পাখি, ডিম পেয়ে আসছে মালিক কাছে উঠে আবার ডিম খেয়ে ফেলছে। পরের দিন আবার ডাক দিছে, এই কি ব্যাপার ডিম কেন খাস? আর খাবি না। আবার গেছে পরের দিন আবার ডিম পারছে। ভাইরা তাফসীরের ঘটনা তাফসীর ভিতরে আছে, আবার সেখান খেয়ে ফেলছে। সুলাইমান নবীর কাছে এসে বলতেছে হে আল্লাহর নবী সুলাইমান বিচার দিলাম আপনার কাছে, আপনি একজন নবী পয়গম্বর আপনার কথা শুনে না, এর একটু ব্যবস্থা আপনি নেন। সুলাইমান নবী রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলতেছে হে জিনেরা কালকে যদি ওই বাগানের মালিক ডিম খাইতে উঠে পার ধরে কেমন তার দিবা ও খাসা মাসা জন্য সব ভুলে যায়। বুঝলি কথাটা? এমন ভাবে তার দিবা আসার দিবা মাটির সাথে ব্যাগের মতো ক্যাপ করো। আর যে পীর ভাইরা গেছে উঠতে জিনেরা গেছে, এখন জিনেরা গিয়ে দেখে ওই দিনকে যেদিন সুলাইমান আলাইহিস সালাম এই কঠোর বাণী শোনাইছে ওই দিনকে একটা ভিক্ষুকরে কিছু খাবার দিয়া বাগানের মালিক কাছে উঠে গেছে। এখন ফেরেশতারা যেই গেছে এক লাঠি ওই জেনেরা যেই গেছে জিন্দে লাঠি মারছে ছুটকে বসছে, কিন্তু বাগানের মালিক ঠিক ডিম খেয়ে ফেলছে।
কি কথা বুঝলেন কথা? এখন আবার আসতে পারে দিন দেখছেন আপনার তো সে জেনে না কিছু বলবো না। এই এদিকে আয়, কি ব্যাপার তোরা যে কিছু বললি না সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ আল্লাহর নবী সুলাইমান আজকে আমরা গেছিলাম কিন্তু তার এমন একটা আমল দেখেছি সে আমলে আমাদের কাছ থেকে বেড়াই দিয়েছে তারে বেড়াইতে পারি না। কি আমল সেই আমলটা? বলে সে আমলটা সে যখন গাছে উঠেছে আল্লাহ রাস্তায় কিছু সৎকার করে গাছে উঠেছে আল্লাহু আকবার এই সৎকার কারণে তার বিপদ থেকে তার বিপদ দেওয়া যায় নাই। আল্লাহ আপনি তো আমার আল্লাহ তো তাকে হিফাজত করেছেন ওই সৎকার করার কারণে। প্রিয় ভাইরা আল্লাহু আকবার আল্লাহ যদি সুলাইমান আলাইহিস সালামের সেই বাগানের মালিক তারে যদি সৎকার কারণে হিফাজত করে তাহলে সেই আল্লাহ আজকে যদি আল্লাহ রাস্তায় সৎকার করি আমাদেরকে আল্লাহ হিফাজত করবে কি করবে না? ক্যান্সারে বহুত রোগে বিভিন্ন জায়গায় সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের ঘোষণা তুমি যদি সৎকার করো তাহলে বিপদ তোমার থেকে দূরে সরে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমি কথা শেষের দিকে যাই। আমি আপনাদের কাছে বলবো ভাইরা এই মসজিদটার কাজ একটু সম্পূর্ণ করা দরকার, সম্পূর্ণ করার দরকার আছে কি নাই? এখন কয়েক কিছু জানা আছে জানার দরকার। আবার শুনছি 8 থেকে 9 লক্ষ বা 11 লক্ষ টাকার মতো টাইলস দরকার। কত? 11 লক্ষ টাকা টাইলস দরকার। এবার এটা তুমি থাকবে না আমি থাকবো না কিন্তু তোমার সন্তানেরা আমার সন্তানেরা অথবা প্রতিবেশী এসে সিজদা করবে নামাজ পড়বে আর আমি কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবো। সবাই জোরে সুবহানাল্লাহ।